নমস্কার বন্ধুরা, অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানিয়ে দেখাবো ডিম ভুজিয়া দিয়ে কচুর পাতা ভাজা। আশা করি আজকের রান্না আপনাদের ভালো লাগবে। এটা কিন্তু একদমই একটা ইউনিক রেসিপি। আর আজ একটু বাবা কিন্তু মাঠের দিকে গিয়েছিল। মাঠ থেকে দেখুন রাস্তার দু সাইডে এত সুন্দর কচু গাছ হয়েছে, দেখে কিন্তু বাবা এই কচুর পাতা আর কচুর ফুলগুলো নিয়ে এসছে। এনে বলল, বৌমা আজকে একটু ডিম ভুজিয়া দিয়ে কচুর পাতা ভাজা করো। তো ভাবলাম আপনাদের সাথেও এটা শেয়ার করি। এই পাতা ডিম দিয়ে ভাজলে যা অসাধারণ লাগে, গরম ভাতের সাথে তো খেতে খুবই ভালো লাগে। তো মা এখানে কচুর পাতা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়ে এসছে। আর দেখুন এইভাবে কিন্তু এই যে কচুর পাতার যে ডাঁটিগুলো থাকে এগুলো কিন্তু একটু ফেলে দিচ্ছে, আর দিয়ে খুব সুন্দর করে মা এত সুন্দর কুচাচ্ছিল, দেখতেও খুব কিন্তু ভালো লাগছিল। সবাই কিন্তু, বিশেষ করে সবাই না, আমি কিন্তু এত সরু করে কোচাতে পারি না। মা কিন্তু দারুণ কুচিয়েছে। এখানে দেখতে কত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন। এবার এটা ভাজার জন্য এখানে পেঁয়াজ কুচি আছে, একটু থেতো করা রসুন আর দুটো ডিম কিন্তু ফেটিয়ে রেখে দিয়েছি। এবার এখানে আছে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণ এখানে কিন্তু অবশ্যই বেশি দিতে হবে, তাহলে যেহেতু দেশি কচুর পাতা সেজন্য কিন্তু একটু লঙ্কাটা বেশি দিলে ভালো লাগবে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি 5 ফোড়ন, চেরা কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর আপনারা এখানে কিন্তু ঝালটা যদি কম খান তাহলে কিন্তু ঝালের পরিমাণটা একটু কম দিতে পারেন। তো লঙ্কা আর রসুনটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে দিয়ে দেব হলুদ আর একটু লবণ। তো দিয়ে দিচ্ছি হলুদ আর অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে আবারও একটু ভেজে নেব। তো একটু কিন্তু ভেজে নেওয়ার পর এভাবে একটা সাইড করে এবার ওই তেলের মধ্যে ফেটানো ডিমটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ লঙ্কা এগুলো কিন্তু তুলেও রাখতে পারেন যদি অসুবিধা হয় তাহলে। যেহেতু আমার অসুবিধা হয়নি সেই জন্য কিন্তু আমি একটা সাইড করে ডিমটাকে এইভাবে দেখুন ভেজে নিচ্ছি। এবার ডিমটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন এভাবে একদম ভুজিয়া টাইপের করে নিতে হবে। তারপর ডিমটা ওই পেঁয়াজ লঙ্কার সাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে আবারও একটু ভেজে নিলাম। এবার দিয়ে দেব কুচানো কচুর পাতা। কচুর পাতাগুলো দেওয়ার পর এগুলো খুব আস্তে আস্তে কিন্তু এভাবে নাড়াচাড়া করে নিন, মানে এর সাথে ভাজতে হবে। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে এটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ। লবণ হলুদটা দেওয়ার পর এটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। একটু ছড়িয়ে ছড়িয়ে ভাজলেই দেখবেন কচুর পাতাটা একদম কম হয়ে আসবে আর ভাজা ভাজাও হবে। আর এই রকম ইউনিক রেসিপি যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ফলো করবেন, এবং এইরকম কম তেল মশলা রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। বন্ধুরা এখানে কিন্তু আর একটা কথা আমার বলা হয়নি, এর মধ্যে দুধমান কচুর পাতাও কিন্তু মা দুটো তুলে রেখেছিল, তো সেই পাতা দুটোও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পাতাটা কিন্তু স্কিপ করতে পারেন, যেহেতু মা তুলে নিয়ে এসেছিল সেই জন্য কিন্তু এটা দিয়েছি। শুধু দুধমান কচুর পাতা দিয়ে কিন্তু ভাজলে খেতেও কিন্তু খুব ভালো লাগে। তারপর এই ভাজাটাকে কিন্তু খুব ভালো করে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে ভাজতে হবে। আর যেহেতু এটা যত শুকনো শুকনো ভাব হবে তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে।
তো এইভাবে ছড়িয়ে ছড়িয়ে আমরা কিছুটা সময় ভেজে নেব। আর আপনারা যদি মনে করেন যে ডিমের পরিবর্তে চিংড়ি মাছ দেবেন, সেটা দিলেও কিন্তু খুব ভালো লাগবে খেতে। কচুর পাতাটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করব। আপনারা চাইলে চিনিটা কিন্তু স্কিপ করে যেতে পারেন। তো চিনিটা দেওয়ার পর আরও কিন্তু কিছুটা সময় ভাজতে হবে। এভাবে ছড়িয়ে ছড়িয়ে ভাজলে দেখতে পাবেন যে অনেকটাই শুকনো ভাবে হয়ে এসছে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন এটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ডিম ভুজিয়া দিয়ে কচুর পাতা ভাজা। আশা করি আজকের রান্না আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।